হ্যালো বন্ধুরা, গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে গুগল মিটের মাধ্যমে কিভাবে আপনি একটা মিটিং ক্রিয়েট করবেন এবং সব কিছু সেট আপ করবেন। তো আশা করি গত ভিডিওটা আপনারা ভালোভাবে দেখে আমাকে ভালো রেসপন্স দিয়েছেন। এই ভিডিওতে আমি দেখাবো যে গুগল যেই আপনার আরও কিছু কিছু অ্যাপস আছে যেগুলোর মাধ্যমে মিটিং ক্রিয়েট করে খুব প্রফেশনালি আপনি মিটিংটা সমাপ্ত করতে পারেন। তো এর ভিতরে আরেকটি অ্যাপস রয়েছে, সেটি হলো জুম। জুমের মাধ্যমে কিভাবে আপনারা মিটিং ক্রিয়েট করবেন অথবা ভবিষ্যতের জন্য মিটিং ক্রিয়েট করবেন, অথবা আপনি যখন মিটিং করবেন ব্যাকগ্রাউন্ড কীভাবে চেঞ্জ করবেন, আপনার টোটাল যে সেটিংসের ব্যাপার স্যাপার রয়েছে সব কিছু কীভাবে করবেন সেটি আমি আপনাদেরকে স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখাবো। চলুন কথা না বাড়িয়ে স্ক্রিন শেয়ারে চলে যাই। তো বন্ধুরা, আমরা প্রথমে মোবাইলে চলে আসলাম। মোবাইলে আসার পরে আমরা প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে গিয়ে আমরা জুম লিখলে অটোমেটিকলি এই অ্যাপসটা চলে আসবে, জুম ক্লাউড মিটিংস। এটা আমার অলরেডি আমি সময় বাঁচানোর জন্য ইনস্টল করে রেখেছি এবং আমার এটা কাজে লাগে, সেজন্য আমি ইনস্টল করে রেখেছি। আপনারা এখান থেকে ইনস্টল করবেন, এরপর এটা ওপেন করবেন। দেখেন, অনেক সময় ক্লায়েন্টরা আপনাকে লিঙ্ক পাঠাবে অথবা আপনি ওদের জন্য মিটিং ক্রিয়েট করতে হবে। আমি এখন দেখাবো যে মিটিং ক্রিয়েট করলে আপনি কিভাবে মিটিং ক্রিয়েট করবেন অথবা আপনি আরেকজনকে কীভাবে লিঙ্ক দেবেন আগে সেটা দেখায়, দেন আমি আপনাদেরকে দেখাবো আরেকটা লিঙ্কের মাধ্যমে কীভাবে আপনারা অ্যাড হবেন। দেখেন, জুম অ্যাপসটা আমরা দেখতে পাচ্ছি, এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখানে একটা আছে যে জয়েন, একটা আছে যে নিউ মিটিং। নিউ মিটিংয়ে যদি ক্লিক করে আপনারা দেখেন স্টার্ট এ মিটিং। ভিডিও অন করার জন্য যদি চান আপনি অন করতে পারবেন, অথবা আইপি অ্যাড্রেস, ইউজার পার্সোনাল মিটিং অর্থাৎ একটা কোড যদি আপনি মিটিংটা দিতে চান তাহলে ওটাও পারবেন। আমি শুধুমাত্র স্টার্ট দিলাম এটা দিয়ে। তো স্টার্ট দেওয়ার পর আপনারা দেখেন উইথ ভিডিও আমার মিটিংটা কানেক্টিং হচ্ছে। কানেক্টিং হওয়ার পর কী কী হচ্ছে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করি। তো প্রথম অবস্থায় দেখেন নিচে নেওয়ার পরে এটি এসেছে, এখানে অনেক রকমের অপশান আছে। প্রথমে আপনি দেখেন উপর থেকে যদি আমরা দেখি একটা মাইকের অপশান আছে, আপনি চাইলে এটা যখন অফ করে দিবেন আপনার এই দেখেন এটা করে দিলাম। অফ করার সাথে সাথে এখানে যে বাহ্যিক কিছু সাউন্ড আছে ক্যামেরা সাউন্ডটা সব কিছু অফ হয়ে যাবে। তারপর এখানে ক্যামেরা আছে, ক্যামেরা এটা যদি আমি ক্লিক করি পিছনের ক্যামেরা শুরু হয়ে গেল, আপনারা দেখতে পাচ্ছেন। সামনেরটা ক্লিক করলে সামনেরটা হয়ে যাবে। তারপর এখানে নিচে বাম দিক থেকে যদি আমরা দেখার পর দেখবো যে এখানে একটা মিউট নামে অপশান আছে, এটাতে ক্লিক করলে এটা সাউন্ড অফ হয়ে যাবে এবং আবার যদি আপনি অন করতে চান এটা ক্লিক করলে উঠে যাবে। তো এটা কীভাবে বুঝবেন? মিউট হলে এখানে একটা লাল দাগ উঠবে, এই স্পিকের উপর কাটা একটা লাল দাগ উঠবে, তাহলে মিউট মানে সাউন্ড অফ। দেন স্টপ ভিডিও, আপনি যদি অনলি অডিওতে কথা বলতে চান তাহলে আপনি ভিডিওটা বন্ধ করে দিতে পারবেন। আমি ভিডিওটা বন্ধ করে দিলাম। দেখেন আমার একটা যে গুগলের লোগো আছে সেটি চলে এসেছে। আবার যদি আমি স্টার্ট করতে চাই ভিডিও, দেন এটাতে ক্লিক করব, অটোমেটিকলি স্টার্ট হয়ে যাবে। তারপর এখানে একটা জিনিস আছে শেয়ারে ক্লিক করলে দেখেন কী কী আসে, আপনি কী কী শেয়ার করতে চাচ্ছেন, অনেক কিছু আসবে। মাইক্রোসফট ওয়ান ড্রাইভ শেয়ার করতে চাচ্ছেন, নাকি মাইক্রোসফট ড্রাইভের কোনো ফাইল শেয়ার করতে চাচ্ছেন, নাকি বক্স কিছু শেয়ার করতে চাচ্ছেন, নাকি ফটো শেয়ার করতে চাচ্ছেন, নাকি ডকুমেন্ট, নাকি ওয়েব ইউআরএল, নাকি বুকমার্ক, স্ক্রিন, ক্যামেরা, শেয়ার, হোয়াইট বোর্ড কি। তো আমরা একদম নিচের থেকে যাই, শেয়ার হোয়াইট বোর্ডে ক্লিক করি। দেখেন কি আসে, আমরা একটু দেখি। এখানে একটা হোয়াইট বোর্ড আসছে, আমরা কলমে লিখি, আমার নামটা লিখতেছি। দেখেন হোয়াইট বোর্ডে আমার নামটা লেখা হচ্ছে। আপনারা হোয়াইট বোর্ডে সুন্দরভাবে এরকম এরকম লিখতে পারেন, বুঝছেন? তো এখানে এটা লেখার পর দেখেন এখানে এর পাশের অপশানটা, এটা হচ্ছে যে কলম, এর পাশের অপশান হচ্ছে ব্রাশ দিয়ে আপনি এগুলা মুছে ফেলতে পারবেন আগে যেগুলো লিখছেন। তারপরে এটার পর হচ্ছে যে কলমের কালির কালারটা। আর এটা হচ্ছে যে আপনার কলমের যে মোটা হবে নাকি চিকন হবে। আমরা প্রথমে লিখছি চিকন, একটু মোটা করি। দেখেন এই লেখাটা এখানে একটু কালারটা একটু ডিফারেন্স করি। দেখেন এই লেখাটা এখন মোটা। এভাবে করে আপনারা এটা ইউজ করতে পারবেন। আমরা ব্রাশ দিয়ে এটা মুছে ফেলি। তারপর এটা হচ্ছে যে কি, এটা একটু সুন্দরের। তারপর এটা হচ্ছে যে আপনি ডিলেট যদি করতে চান, ক্লিয়ার করতে চান, তাহলে আপনি ডিলেট একেবারে করতে পারবেন। এরপর হচ্ছে সেভ অ্যালবাম, এটা যদি সেভ করতে চান তাহলে আপনি সেভ করতে পারবেন, নিউ নিলে নিউ নিতে পারবেন। এটা থেকে আমরা বাইর হয়ে যাই, স্টপ শেয়ারিং, আবার শেয়ারে ক্লিক করি। এরপর দেখেন ক্যামেরাতে ক্লিক করলাম। ক্যামেরাতে ক্লিক করার পর এই ক্যামেরাটা এখন শেয়ার হয়ে গেছে, ওর কাছে শেয়ার হয়ে গেছে। অর্থাৎ ও আপনাকে আপনি ওকেও ভিডিও করতে পারবেন, আপনাকে ও ভিডিও করতে পারবে। এটাকে বলে ক্যামেরা শেয়ারিং। ও আপনার ক্যামেরা স্টপও করতে পারবে, অনও করতে পারবে।
তারপর স্টপ শেয়ারিংয়ে ক্লিক করলাম, আবার শেয়ারে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখেন স্ক্রিনে ক্লিক করার পর দেখেন স্টার্ট নাওতে ক্লিক করলাম। স্টার্ট নাওতে দেখা যাচ্ছে ডিসপ্লে ওভার আদার্স অ্যাপস, অর্থাৎ হচ্ছে যে এই যে এটাতে আপনার পারমিশন নাই। এটা একটু পারমিশন নিয়ে নিই আমি। জুম পারমিশন নিয়ে নিলাম। এখন যদি আমি এখন এটা স্ক্রিন শেয়ার হয়ে গেছে। এখন এই যে দেখতে পাচ্ছেন স্ক্রিন রেকর্ডার, স্ক্রিন শেয়ার চলতেছে। দেখেন এই যে স্টপ শেয়ারে ক্লিক করলে স্টপ হয়ে যাবে, স্ক্রিন শেয়ার চলতেছে। এখন আমার যে কোনো ক্লায়েন্ট যার সাথে মিটিং ও আমার স্ক্রিন দেখতে পাবে। তারপর আমরা স্টপ করে দিলাম। স্টপ করার পর শেয়ারের পরে দেখেন আমরা এখানে দেখতে পাচ্ছি স্ক্রিনের পরে বুকমার্ক আর ওয়েব ইউআরএল, ডকুমেন্ট, ফটো। কেউ যদি ফটো শেয়ার করতেন সব কিছু এখানে করতে পারবেন ইনশাল্লাহ। আর জুমটা খুবই ভালো একটা অ্যাপস, যেটির মাধ্যমে আপনি খুব ইজিলি একটা মিটিং ক্রিয়েট করতে পারেন। এরপর আমরা দেখি পার্টিসিপেট। এখানে কে কে পার্টিসিপেট করেছে, কে কে আপনার মিটিংয়ে আসে, কে কে মিটিংয়ে নাই, সেটা আপনারা দেখতে পারবেন কীভাবে পার্টিসিপেটে ক্লিক করলে। পার্টিসিপেটে ক্লিক করার পর এখানে যারা আছে তারা এখানে উপস্থিত থাকবে এবং হোস্ট বানাইতে পারবেন যে কেউকে। এখানে এবার মোরে ক্লিক করে আমরা সিকিউরিটি, চ্যাট, মিটিং সেটিং, ব্যাকগ্রাউন্ড ফিল্টার, চ্যাট। যদি আপনি মিটিংয়ে কোনো গুরুত্বপূর্ণ চ্যাট করতে চান তাহলে এখানে করতে পারবেন, অথবা স্টুডেন্টরা, আপনার ক্লায়েন্টরা ছোট যদি কোনো চ্যাট করতে চায়, অর্থাৎ মেল পাঠাইতে চায়, স্টোরের লিঙ্ক পাঠাতে চায়, তখন ওখানে করতে পারবে। তারপরে আমরা আরেকটু মোরে ক্লিক করার পর দেখেন এখানে ব্যাকগ্রাউন্ড অ্যান্ড ফিল্টার, এটাতে ক্লিক করার পর দেখেন ব্যাকগ্রাউন্ড, আমি যদি ব্লার ক্লিক করি আমার ব্যাকগ্রাউন্ডটা ব্লার হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন কি না জানেন, আমার আশেপাশে কিছুই দেখা যাচ্ছে না। এরপর আমি এটা ক্লিক করলে দেখেন ব্যাকগ্রাউন্ডটা একটা রিচ হয়ে গেছে। আপনি যদি অনেক সময় অনেক ক্লাউডের ভিতর থাকেন, অনেক মানুষজনের ভিতর থাকেন, এই অপশনটা আপনাদের জন্য খুবই কাজে আসবে। এখানে দেখেন এই যে আমার এখন অন্য একটা হয়ে গেল, এটাতে ক্লিক করি, দেখেন এখন অন্য একটা হয়ে গেল, কালারটা, ফিল্টার কালারটা, এটা ব্যাকগ্রাউন্ড, ওটাও কালার, দেখেন অন্য একটা হয়ে গেল। আর ফিল্টার হচ্ছে যে আমার কালার, চেহারার কালার, মুখের কালার, এগুলো ফিল্টার করছে। এটাতে ক্লিক করে দেখেন এখানে ওয়ান উঠে রয়েছে বেস, মানে আপনি যা চান এখানে আপনি তা করতে পারবেন। তো এভাবে করে আপনারা মিটিংটা স্টার্ট করতে পারবেন, ক্রিয়েট করতে পারবেন এবং মিটিংটা সমাপ্ত করতে পারবেন খুব সুন্দরভাবে। তো আমি মোবাইল থেকে আপনাদেরকে দেখালাম যে কীভাবে জুম অ্যাপসটি ইউজ করতে হবে এবং সব কিছু করতে হবে। আশা করি আমার ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সবার মাঝে শেয়ার করে দিবেন, যেটা আপনাদের জন্য খুবই উপকারী হবে। আমি এমন কিছু জিনিস দিয়ে যাচ্ছি আপনাদের জন্য যেগুলো আসলে মানুষ ব্যক্তিগতভাবে দিয়ে থাকে না। তো সেই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা আমাকে অবশ্যই সাপোর্ট করবেন। এবং আমরা যারা আসি ফ্রিল্যান্সিং করি অথবা অন্যান্য কিছু করি, তো তাদের তুলনায় আমরা যেগুলো দিয়ে যাচ্ছি, আমরা ফ্রি দিয়ে যেগুলো দিয়ে যাচ্ছি, এগুলো আপনারা কোনো জায়গায় ফ্রি পাবেন না। আজকের ভিডিওটা এতটুকু পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।